আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আড়াই পাউন্ডের মধ্যে একটি কেক করে দেখাবো, আর এটা 2 টায়ারের কেক ছিল, তো এই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই দেখতে পেয়েছেন আমি একটা পাতিলে কেকটা বেক করেছি, যেহেতু 7 ইঞ্চি মোল্ড লাগতো আমার, তো একটা 7 ইঞ্চি মোল্ড ছিল আমার কাছে একটা। তো আমি কেক অলরেডি বেক করেছি, বেক করে রেখেছি। তো গরম কেক একদম দেখা যায় বের করা যায় না, এই জন্য আমি এটা আমার একটা পাতিল ছিল, আর সেই পাতিলটাতেই কিন্তু আমি কেকটা বেক করে নিয়েছি। আর পাশের যে পাতিলের ধরনীটা ছিল ওটা কিন্তু আমি একটু বাঁকা করে দিয়েছি, যাতে ওভেনে দিলে অন্য মোল্ডগুলো না বাজে ওটার গাছ, মানে ওটার সাথে, এই কারণে কিন্তু আমি ওরকম করে দিয়েছি। তো প্রথমে আমি 7 ইঞ্চি যে কেকটা সেটাই 2টা স্লাইস করে নিয়েছি, আর সেটাই আমি একটু ক্রাম পুটিং করে ফ্রিজে রেখে দেব। তারপরে আমি দ্বিতীয় যে কেকটা বেক করেছি উপরের টায়ারটা, ওটা ছিল ওটাও দেখতে পেয়েছেন আমি একটা সিলভারের মগে বেক করেছি। যেহেতু 4 ইঞ্চি মোল্ড আমার এখানে নাই, আর আমার এখানে পাওয়াও যায় না, তো আমি সবসময় ভেন্টো কেকের জন্য ওই মোল্ডটা ইউজ করি আর কি। তো কেকের উপরের টায়ারটা ছিল একটু হাইট বেশি, যার কারণে ওই মগটাতে বেক করার কারণে একটু হাইটও বেশি হয়েছে, আর সাইজটাও ঠিক ছিল। আর যেহেতু নিচের কেকটা ছিল একটু উপরের কেকের থেকে একটু বড় বেশি ছিল আর কি। আমরা যেরকম আর কি 2 টায়ারের কেকগুলো একটু অল্প ছোট বড় করে নিয়ে ওরকম নয়, উপরের থেকে নিচেরটার থেকে উপরেরটা বেশি ছোট ছিল, এই কারণে আমি এরকম করে নিয়েছি। আর যেহেতু হাইটটাও বেশি ছিল উপরের টায়ারটার, এই কারণে মগটাতে বেক করণে হাইটটা ঠিক ছিল। তো এই যে 7 ইঞ্চি যে মোল্ডটা, ওটাতে আমি প্রথমে আমি 2টা স্লাইস করে তারপরে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে তারপরে ক্রাম পুটিং করে ফ্রিজে রেখেছিলাম। আর তারপরে আমি আবারও একটু কেকটাকে একদম ফিনিশিং দিয়ে তারপরে ফ্রিজে সেট হতে দেব আবারও, যেহেতু এটার উপরের টায়ারটা বসবে, এই কারণে কেকটা একবারে কমপ্লিট করে তারপরে আমি ফ্রিজে রেখে দেব, যাতে কেকটা একটু সেট হয়ে যায়। তো নিচে আমি 2টা শেড করব, আকাশি কালার আর নীলের মধ্যে নীল এবং সাদা, হোয়াইট এবং ব্লু 2টা কালার থাকবে। তো এই কারণে আমি একটু প্যালেট নাইফের সাহায্যে একটু কালারটা উঠিয়ে তারপরে একটু একটু করে দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু কালার এবং ক্রিমের টেস্ট সবগুলোই ঠিক থাকে। আর আমি যদি কালার মিক্স করে ক্রিমে অল্প করে দিয়ে দিতাম তাহলেও কিন্তু হতো, কিন্তু ওইভাবে ভালো লাগে না আমার কাছে, মনে হয় এইভাবে দিলেই সহজ মনে হয় আমার কাছে। তো তারপরে প্যালেট নাইফটা আমি একদম সোজা করে ধরে তারপরে একটা ওয়েব ডিজাইন করে দিয়েছি। আর এটা কিন্তু করা খুবই সহজ। আপনি প্যালেট নাইফটা নিচ থেকে উপর পর্যন্ত শুধু উঠাবেন আর ঘোরাবেন, তাহলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। টার্ন টেবিলটা ঘোরাতে থাকবেন আর প্যালেট নাইফটা ওরকম ধরে থাকবেন, তাহলেই কিন্তু ডিজাইনটা আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। তো তারপরে আমি ছোট কেকটা ডেকোরেশন করে নেব। ছোট কেকটা আমি একদম ফিনিশিং দিয়ে তারপরে টায়ারের উপরে বসিয়ে দেব। আর এটা আমি 3টা স্লাইস করেছিলাম, যেহেতু খুব হাইট কেক ছিল কেকটা। আর এই একটা মোল্ডে কিন্তু আমি একটা ডিম দিয়ে, দেখা গেছে বড় সাইজের একটা ডিম দিয়ে 2টা ভেন্টো কেক হয়ে যায় এই মোল্ডটাতে বেক করলে। তো সেটাই আমি আজকে করেছি উঁচুর জন্য আর কি। আর টায়ারটা যেহেতু একটু হাইট ছিল, এই জন্য আর কি এই টায়ারটা আমি এই মোল্ডটা আমি ব্যবহার করেছি। তো আমার কেকগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে ওইভাবে বলতেও পারি না। আর যদি কোনো সমস্যা হয় বা কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোথাও থেকে বোঝেন নাই এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু আমি পারি বা আমি যতটুকু জানি আপনাদের চেষ্টা করব জানানোর। তো এই যে টায়ারগুলো সেট করে তারপরে আমি একটা পাইপ দিয়ে দিয়েছি, স্ট্র দিয়ে দিয়েছি, যাতে কেকটা একটু নড়াচড়া কম করে, কারণ হাইট ছিল অনেক। আর এই কারণে কিন্তু কেকটা আমার ফিনিশিং দিতেও কিন্তু এই কেকটা অনেক কষ্ট হয়েছে বড় কেকের থেকে।
সবাই বলে যে ছোট কেক সমস্যা কিসের, কিন্তু বড় কেকের থেকে ছোট কেক ডেকোরেশন করা, ফিনিশিং দেওয়া সব কিছুই কিন্তু মানে সহজ না, কঠিন বড় বড় কেকের থেকে। তো আমার ওই কেকটা ফিনিশিং দিতে যতটা না সময় লেগেছে, হ্যাঁ তার থেকে বেশি সময় লেগেছে আমার এই কেকটা ফিনিশিং দিতে, আপনারা দেখতেই পাবেন। যেহেতু হাইট কেক, ওই অনুযায়ী আমার প্যালেট নাইফ বা ওই অনুযায়ী আমার কাট ছিল না আমি যে ফিনিশিং দিব। তো আমি সবগুলো আর কি ওইভাবে দেখাইনি, একটু কেটে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এত ধৈর্য নিয়ে আপনারা দেখবেনও না। তো তারপরে আবার সেম প্রসেসে আমি এরকম কালার দিয়ে দিচ্ছি, আবারও প্যালেট নাইফ দিয়ে ডিজাইনটা করে দেব, ওয়েব ডিজাইন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করছি, শুধু প্যালেট নাইফটা ধরে রেখেছি, তারপরে আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে একটু উপর করে নিয়ে উপর দিকে উঠিয়ে নিয়েছি, তাতেই কিন্তু এই ডিজাইনটা হয়ে গেছে। আর এই ডিজাইনটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর কেকটাও অনেক গর্জিয়াস মনে হয়। তাই তো তারপরে কিন্তু আমি টায়ারটা উপরে ছোটো টায়ারটা বসিয়ে দেব নিচের টায়ারটার উপরে। এই যে দেখুন, আর একদম ঠিকঠাক মতো বসাতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক কেকেই কিন্তু এরকম সমস্যা হয়ে যায় যে একটু বসাতে গিয়ে ঝামেলা হয়। আর আমি কিছু কাঠি নিয়েছি, আর কাঠিগুলো ভালো মতো পরিষ্কার করে তারপরে আমি এখানে টেপ পেঁচিয়ে দিয়েছি, কস টেপ, যাতে কোনো রকম কোনো হাইজিনিক না থাকে বা কোনো সমস্যা না হয়, কেকের ক্রিম না লাগে এই কাঠির গায়ে। এই কারণে কিন্তু আমি টেপ পেঁচিয়ে তারপরে ভিতরে দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু কেকটা নড়াচড়া করবে না, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় এরকম স্ট্র দিয়ে কেকগুলো বসিয়ে দেওয়ার, কারণ টু টায়ারের কেক একটু নড়াচড়া করলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে অনেক বেশি। আর যেহেতু আমরা কেক অনেক দূরে দূরে দেই, তো এখানে আমি কিছু গোলাপ বসিয়ে দিব। আর এই গোলাপটা কিন্তু আমার মেয়ে আমাকে তৈরি করে দিচ্ছিল, যেহেতু আমি গোলাপ করতে পারি না খুব ভালো, খুবই কাঁচা, যেটুকু করতে পারি বসাতে তো একদমই পারি না। তো এই কাজটা আমার বড় মেয়ে খুব ভালো পারে, ও বলে আম্মু আমি একটু করে দিই। তো গোলাপ আমাকে যখনই আমি কাজ করি তো আমাকে গোলাপ বানিয়ে দেওয়ার জন্য আর কি বলে যে আমি বানিয়ে দিই, ওর ভালো লাগে আর কি। আর এই কারণে কিন্তু আমারও খুব ভালো একটা শেখা হয় না, যেহেতু মেয়ে করে এই কারণে। যাই হোক, ও করলেও আমার সমস্যা নেই, ওরও শেখা হয় আর আমারও ভালো লাগে, আমারও একটু ঝামেলা কম মনে হয়। তো তারপরে ছোটো একটা স্টার নজল দিয়ে একদম হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি নিচ থেকে একটা বর্ডার করে দিচ্ছি। আর কেকটা কিন্তু আড়াই পাউন্ডের মধ্যে খুব ভালোই মাশাল্লাহ বড় ছিল, সামনাসামনি দেখতে কিন্তু মাশাল্লাহ অনেকটা বড় ছিল, যেহেতু নিচের টায়ারটা ছিল 7 ইঞ্চি আর উপরের টায়ারটা 4 ইঞ্চি ছিল, এই কারণে কিন্তু কেকটা একটু বড় লাগছিল। যেহেতু এক তো উপরের টায়ারটা একটু উঁচু ছিল বেশি, আবার নিচের টায়ারটা আড়াই পাউন্ড অনুযায়ী, মানে 2 পাউন্ডের আমি একটা মোল্ড নিয়েছিলাম। তো সব মিলিয়ে কেকটা মাশাল্লাহ বড়ই লাগছিল। আর এই কেকটা রিভিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল, আর একদম আপুর মন মতো হয়েছিল যেরকম বলেছিল। তো চকলেট কেক আমি যেটা ডেকোরেশন করেছিলাম ওটার রিভিউ আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু ওই ক্রিমের কারণে আপু একটু স্লাইস করতে পারছিল না, এই কারণে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল আমারও। তো আপু পরে আমার বারবার বলছিল আপু কোনো সমস্যা নাই, সবাই বলেছে তোমার কেকের প্রশংসা করেছে, কোন পেজ থেকে নিয়েছি, কেকটা খুব ভালো লেগেছে তাদের কাছে। তো আসলে আলহামদুলিল্লাহ এরকম রিভিউ পেলে কিন্তু কাজ করার মন মানসিকতা বা সব কিছুই কিন্তু বেড়ে যায়। তো তারপরে আমি টপারগুলো যেটা ছিল আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আর এই 6টা কিন্তু আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি, আর গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে বার্থডে টপারটাও বসিয়ে দিয়েছি, আর সম্পূর্ণটা কিন্তু ক্যামেরায় আসছিল না আর কি, যেহেতু একটু উঁচু টাইপের ছিল কেকটা। তারপরে আমি কিছু হোয়াইট সুগার বল, কিছু পালস দিয়ে আমি কেকটা একদম ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। তো আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন।
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি শেয়ার করে দেন অবশ্যই আমার ভালো লাগবে, কারণ অন্য আরেকজন দেখে কিন্তু ভিডিও থেকে কিন্তু শিখতে পারে অনেক কিছু, কিভাবে ডেকোরেশন করে, কিভাবে কেকটা বসায়, এটাই কিন্তু মেইন। সবাই কিন্তু পারে না, তো এই কারণে বলছি। আমিও অনেক কিছু জানতাম না, এই ধরনের কেক আমি আগে দেখলে মনে হতো আল্লাহ কিভাবে করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনারা বলবেন, আর এতেই আমার আসলে আনন্দ। তো এই যে কেকের মাপটাও আমি দেখিয়ে দিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।